আদ্যকার এই সুমধুময় শ্রী ভাগবত আসরে কৃপা করে যারা এসেছেন ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা সকলের চরণে প্রণাম নিবেদন করে ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের সকলের চরণকে নিবেদন করছি। আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো এই পরম ভক্তের কাছে আমার মতো এই অধম কিছু হরিকথা আস্বাদন করি, কিছু কৃষ্ণ কথা, কিছু ভাগবত কথা আস্বাদন করি আমার এই মানব জনম আমি ধন্য করতে পারি। একমাত্র প্রয়োজন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ। তাই সকলের চরণকে লক্ষ্য করে এখান থেকে প্রণাম নিবেদন করছি, আশীর্বাদ নিবেদন করুন। হরি হরি বল। ছোট ছোট ভাই বোনরা যারা এসেছো তোমাদের জন্য জানালাম সেই গৌর গোপাল উদ্দেশ্যে মঙ্গলময় প্রার্থনা। রাধেশ্যাম রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরি বল। নৃদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং শ্রী গুরু করুণানুধারং ময়ান কোলেন নভস্যতে রিক্তং পোমাম ভবাগ্দি যৌনতরিৎস আত্মহা। দুর্লভ হতি সুদুর্লভ এই মানব জনম, যে জনমটাকে পাওয়ার জন্য আমাদেরকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। সকলে জানেন কথাগুলো, যে স্থাবর বিংশতি লক্ষংশ জলচর নবলক্ষকা ক্রিমিনাং রুদ্র লক্ষংশ 10 লক্ষংশ অন্ডজা পশুনাং 30 লক্ষংশ 4 লক্ষংশ মানবা। অর্থাৎ মানব দেহটা লাভ করার আগে হে ভক্তমণ্ডলীগণ আমাদের প্রত্যেককে পরীক্ষা দিয়ে আসতে হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। তবে কি আমাদেরকে ভগবান করুণা করে এমন একটা সুন্দর মানব দেহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এই ধরাধামে। এই মানব দেহ লাভ করে যদি কোনো মানব সৎ গুরুচরণায় আশ্রয় না করে, যদি কোনো মানব সচ্চিদানন্দময় শ্রী গোবিন্দ শ্রী ভগবানকে এখনো পর্যন্ত পূর্ণরূপে ভালোবাসতে না পারে, এত সুন্দর মানব দেহ লাভ করে এখনো পর্যন্ত যদি মানব তার সমস্ত মন প্রাণ দেহ যৌবন সবকিছু যদি না এখনো পর্যন্ত ওই ধর্মপথে আহুতি দিতে না পারে, ধর্মপথে পূজা পুরোটা উজাড় করে দিতে না পারে, তাহলে তার এই মানব জনম শাস্ত্রকার বললেন তোমার এই মানব জনমটা অবহেলায় চলিয়া গেল। জানি না হে ভগবান আবার তুমি আমাকে এমন একটা মানুষ করে তুমি পৃথিবীতে পাঠাবে কি না। কারণ গীতার বাণী সবাই আপনারা জানি যে জং জং বাপি স্মরণং ভাবং তেজতন্তে কলেবরং তং তমৈবতী কন্তীয় সদা তদ্ভাব ভাবিত। মরণের সময় যে প্রাণী যে জীব যেমন মনোবাসনা করে তার প্রাণবায়ু পরিত্যাগ করবে, অনাদিরাদি গোবিন্দ বিচারক, তিনি সকলের বিচার করেন, সকলকে সুন্দরভাবে তিনি লক্ষ্য নজর রেখেছেন, তিনি তার কর্মফল অনুসারে তাকে সেই রকম একটা ভাব দিয়ে আবার পৃথিবীতে প্রেরণ করবেন। তাহলে এই পৃথিবীতে কত রকমের মানুষ আমরা বাস করি, কিন্তু ভাগবত যদি মানেন আপনারা, শাস্ত্র যদি মানেন আপনারা, ওখানে একটা সুন্দর করে ব্যাখ্যা করে বলা আছে। ব্যাখ্যাটার নাম কি? দেখতে আমরা সকলে মানুষ, সকলেরই আমাদের চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সকলেরই আমাদের সংসার আছে, সকলেরই আমাদের বাড়ি ঘরতর আছে। কিন্তু ভাগবত বলল হে ভক্তমণ্ডলীগণ আমাদের এই মানবগণকে মহাজনগণ 5 ভাগে ভাগ করে দিয়েছেন। কি কি সেই 5 ভাগ? নিশ্চয়ই শুনতে ইচ্ছে যাচ্ছে। আরে আমরা তো সবাই খাই, সবাই ঘুমাই, সকলেরই ঘর আছে, সকলেই অর্থ রোজগার করি, কেউ কম করে কেউ বেশি করে, কারো পাকা বাড়ি, কারো মাটি বাড়ি, কারো এসি বাড়ি, কিন্তু সকলে আমরা মানুষ, সকলের কি ভগবান এই মানব দেহ দিয়ে পাঠিয়েছেন। কিন্তু শাস্ত্র বলল ওমা দেখতে আমরা সকলে মানব, দেখতে আমরা সকলে মানুষ, কিন্তু এই মানুষকে 5 ভাগে ভাগ করেছেন মহাজনগণ। বলো না গো সেই 5টা ভাগ কি কি? এবার এই ভাগগুলো শ্রবণ করার পরে এবার আমি নিজে নিজে চিন্তা করব এই 5টার মধ্যে আমি কত নম্বর স্থানে আমি বসবাস করে বসে আছি। তাহলে মন দিয়ে শুনুন সে 5টা ভাগ কি কি না। শাস্ত্রকার বললেন সকলের নিম্নে হলো আচ্ছাদিত চেতন, তার উপরে হলো সংকুচিত চেতন, তার উপরে হলো মুকুলিত চেতন, তার উপরে হলো বিকশিত চেতন, তার উপরে হলো পূর্ণ বিকশিত চেতন। এত কঠিন তত্ত্ব আমরা বুঝতে পারবো না, তাই একটু সহজ সরল করে বোঝানোর চেষ্টা করতে হবে এবার আমাদেরকে। তাহলে সকলের নিম্নে কারা আছে মানুষদের মধ্যে? না সকলের নিম্নে বসবাস করিয়াছেন আচ্ছাদিত চেতন। আচ্ছা আচ্ছাদিত চেতন কারা হয়?
কাদেরকে শাস্ত্রকার আচ্ছাদিত চেতন বলে ব্যাখ্যা দিলেন? মহাজন বলল, যারা চারটা কর্মকে নিয়ে তার ব্যস্ত থাকে জীবনটা, চারটা কর্ম ব্যতীত আর কোনো কর্মগুলো করে না। আচ্ছা, কি কি সেই চারটে কাজ? হ্যাঁ, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটা কাজকে নিয়ে যারা সারা জীবনটাকে গত করে দেয়, কোথায় গেলে দুটো খাবার পাবো, কোথায় গেলে আমার এই উদরের নিবৃত্তি আমি লাভ করতে পারবো, এই পেটের জ্বালায়, এই ক্ষুধার জ্বালায় যারা জীবনটাকে গত করে, তারপরে কাজটা কি করে? নিদ্রা। নিদ্রা মানে আমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেলে উদরটা যদি পরিপূর্ণ হয়ে যায়, দেখবেন এই দেহটা মাঝে মাঝে অলসতা আসে। শাস্ত্রী বলেছেন 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমানো উচিত। এর বেশি কিন্তু যারা ঘুমোতে যাবেন, শাস্ত্রকার বললেন তারা কিন্তু অলস প্রকৃতির হইয়া যাবেন, তারা বেশি কর্ম করতে পারবে না। যদি শাস্ত্র মানি আমরা, তাহলে শাস্ত্রে কথাটা সুন্দরভাবে লেখা আছে, 6 ঘন্টা আপনাকে আপনার এই মানব দেহটাকে সুন্দরভাবে রাখার জন্য 6 ঘন্টা আপনাকে বিশ্রামের প্রয়োজন, ইন্দ্রিয়গুলোকে একটু বিশ্রাম করানোর জন্য। তাহলে প্রথমে করলাম আহার, তারপরে হলো নিদ্রা, তারপরে কি? ভয়। ভয় মানে কি না, আমার এই দেহটাকে নিয়ে ভয়, আমার এই সংসারকে নিয়ে ভয়, আমার এই পরিবারকে নিয়ে হয়, কখন কার কি রোগ হয়, কখন কার কি অসুখ হয়, কখন কার কি ক্ষতি হয়, এই সকলকে নিয়ে এবং আমাকে নিয়ে আমরা সকল মানব কিন্তু একটা না একটা ভয় বিরাজমান করি। প্রত্যেকের অন্তরে একটা না একটা ভয় আছে আছে আছে। গরিব মানুষ যে, তারও একটা ভয় আছে, যে বিরাট অট্টালিকার উপরে থাকে, মন্ত্রী যে বিরাট কিছু করে, তার মধ্যে দেখবেন লক্ষ্য করে একটা না একটা তার মধ্যে ভয় বিরাজমান করছে। তাহলে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, অর্থাৎ সংসার বৃদ্ধি করা, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, এই সকলকে নিয়েই যে একটা আমি সংসার গঠন করেছি, এটার নাম হল প্রক্রিয়া। তাহলে সকলের নিম্নে যে মানবগণ থাকেন এই সংসার ও মাঝারি মাগো, তারা তাহলে কি কি করে? শাস্ত্রকার বললেন, আহার নিদ্রা ভয় মৈথুনস্য সামান্য মে তৎপশু ভিন্নানাং নর নাম অধিক বিশেষ জ্ঞান বিহনে পশুভি সমানা। তুমি দেখতে মানুষ, তোমার চোখ আছে, কান আছে, সবকিছু আছে গো মা, কিন্তু লক্ষ্য করে দেখবে তুমি কিন্তু সকলে নিম্নে বাস করিয়াছ। তোমার মধ্যে মানবিক বোধ নাই, তোমার মধ্যে বিবেক নাই, তোমার মধ্যে ধর্ম অধর্ম এটা পার্থক্য করার তোমার ক্ষমতা নাই। কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই পার্থক্য নিরূপণ ক্ষমতা তুমি কোনোদিনের জন্য করো না। ওই খাও, ঘুমাও, সংসার বৃদ্ধি করো, এই নিয়ে তোমার সারা জীবনটাকে কাটিয়ে দাও। এরা হলো সকলের নিম্ন পর্যায়ের মানব। এর উপরেরটার নাম কি বলেছিলাম? 5 নম্বরের মধ্যে 2 নম্বর মানব কারা হতে পারে? শাস্ত্রকার কাদেরকে বললেন 2 নম্বর তুমি পর্যায়ে আছো? মহাজন বললেন যারা হলো সংকুচিত চেতন। আচ্ছা, সংকুচিত চেতন কে হতে পারে? একটু ব্যাখ্যা করে বলা যাবে কি? নিশ্চয়ই বলা যাবে। আমরা আজকে এসেছি হরিকথা আস্বাদন করার জন্য, ভগবানের কথা আস্বাদন করার জন্য। তাহলে 2 নম্বরে কে আছে? না, 2 নম্বরে আছে সংকুচিত চেতন। সংকুচিত চেতন কি হয়? দেখবেন মাগো, ছেলেরা খেলতে খেলতে একটা ঢিলা নিয়ে খেলতে খেলতে ওই ঢিলাটা হয়তো ওই পানা পুকুর যেখানে আছে সেখানে দেখবেন ফেলে দেয়। আর ওই পানা পুকুরের উপরটা পানাতে বা হদে পরিপূর্ণ হয়ে থাকে। ওই যখনই ছেলেরা খেলতে খেলতে ঢিলাটা ফেলে দিল, তখন দেখবেন ওই পানাগুলো সরে যায় না? আর যখন ওই পানাগুলো সরিয়ে যায় 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য, তখন কিন্তু ওই পুকুরের তলায় যে প্রাণীগণ থাকে, জলচর যে প্রাণীগণ থাকে, শুধু যে মৎস্য তা নয়, জলের মধ্যে মৎস্য ব্যতীত আরো অন্যান্য অনেক পোকামাকড় থাকে, তাদের বাসটা হলো ওই জলের মধ্যে। কিন্তু ওই জলচর প্রাণীরা যারা ওই কচুরি পানার নিচে থাকতো এতদিন ধরে, তারা ওই 1 মিনিট বা 2 মিনিট সময়ের জন্য কি পায় না, সূর্য দেবতার ওই আলোকটা তারা অনুভব করতে পারে। এবং তারা যে জগৎটাই ছিল এতদিন চিন্তা করতো কি, ওই জলচর প্রাণীগুলো, যে আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের পৃথিবী কোনটা না, এই অন্ধকারময় জায়গাটাই আমাদের জীবন।
এছাড়া অন্য কোনো জায়গায় যাওয়ার দরকারও নাই, আর অন্য কোনো জায়গায় আনন্দ বলে আছে বলে আমাদের জানা নাই। কিন্তু ওই ছেলেরা খেলতে খেলতে ওই যে ঢিলাটাকে ফেলে দিল, ওই যে ঢিলাটার পরশে পানাগুলো কচুরিগুলো সরে গেল। ওই যে সূর্যের আলোটা এক কিছু মুহূর্তের জন্য ওই যে প্রবেশ করলো, ওই জলচর প্রাণীগুলোর ধারণাটা ভ্রান্তিটা ভেঙে গেল তো, যে হ্যাঁ রে, আমরা জানতাম যে এই জলের তলায় আমাদের পৃথিবী, এটাই আমাদের সংসার, এখানেই মরতে হবে বাঁচতে হবে। কিন্তু মা তা তো নয়, ওই দেখো কোথা থেকে কত সুন্দর একটা সূর্যের কিরণ পড়ছে, কত সেখানে আলো, কত সেখানে আনন্দ, কত সেখানে মুক্ত বাতাস। কিন্তু আমরা এত অভাগা, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই মন্দ, আমরা ওই আনন্দের আস্বাদন আমরা এ জীবনে কোনো দিনের জন্য হয়তো বা পাবো না। ওই 1 মিনিট 2 মিনিটের জন্য কোনো একটা ছেলে বল খেলতে খেলতে বা কোনো কিছু খেলতে খেলতে ওই ঢিলাটাকে ফেলে দিল, আর তার জন্য আমরা এইটুকু আনন্দ পাওয়ার সুযোগটা গ্রহণ করার সৌভাগ্য লাভ করলাম। কিন্তু কচুরি পানাটিকে সবসময় ওই ফাঁকা জায়গাটা করে রাখবে? কচুরির স্বভাব হলো আবার ওই স্থানটাকে পরিপূর্ণ করা। হে ভক্তমণ্ডলীগণ, তাহলে দ্বিতীয় নম্বর মানব কারা হতে পারে না? যারা হলো সংকুচিত চেতন, অর্থাৎ ক্ষণিক সময়ের জন্য। আজকে ইনার বাড়িতে ভাগবত আমরা শুনতে এসেছি, এই যে সঙ্গটা করতে এসেছি, 2 ঘন্টা বলুন 3 ঘন্টা বলুন, এই যে আমরা সঙ্গটা করব, মাইকের দ্বারা এত সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা হরিকথা আস্বাদন করছি। এই অনেকগুলো কথা বলতে 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 কোনো একজন শ্রোতার একটা কথা তার খুব ভালো লাগলো। সব কথাগুলো তিনি হয়তো নিতে পারছেন না, সব কথাগুলো তার হয়তো ভালো লাগছে না, কিন্তু একটা কথা তার মাথাতে বা তার এই হৃদয়ে এমনভাবে দাগ কেটে গেল, সে তখন বলল, হ্যাঁ গো, এদের কথাগুলো তো সত্য, ভাগবতীর কথাগুলো তো সত্য, মহাজন যে কথাগুলো বলে গেছেন সত্যি তো সত্য। এই জগৎটা হলো অন্ধকারময় জগৎ, এখানে প্রকৃত আলোকও কিন্তু নাই। প্রকৃত আলোক কোথায় আছে? অনাদি রাধি গোবিন্দ রাধা মাধবীর ওই চরণ যুগলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে রাধা মাধবের চরণ যুগলকে লাভ না করতে পারলে, যে রাধা মাধবকে পরিপূর্ণ হৃদয় মন্দিরে না বসাতে পারলে, আমার এই মানব জন্মটা অবহেলায় চলিয়ে যাইবে। এখানে ক্ষণিক আনন্দটুকু লাভ করে আমরা মনে করেছি এটাই আমাদের মনে আনন্দ। 1 টাকা দিয়ে টিকিট কেটে বা 10 টাকা দিয়ে টিকিট কেটে আমি 1 লক্ষ টাকা পেয়ে গেলাম, খুব আনন্দ। প্রথম প্রথম বিবাহ করে সুন্দরী স্ত্রীকে কাছে পেয়ে আমার মনে মনে খুব আনন্দ। কিন্তু ওই আনন্দটা কি তোমার চিরদিন একই রকম থাকবে মা? থাকবে কি? মহাজন বলল, না, আজকে যাহা তোমার আনন্দ আছে, কিছুদিন পরে, কিছু বৎসর পরে ওই আনন্দটা থেকে তুমি নিরানন্দ লাভ করিবে। কিন্তু যদি কোনো ভক্ত ওই যে সৎসঙ্গ করলো, সৎসঙ্গের ফলে ওই যে একটুকু সুযোগ পেয়ে গেল, ওই আলোকময় জগতে যাওয়ার জন্য একটু হরিকথা তার কানে শুনলো, একটু ভক্ত পরশ করলো, একটু ভগবানের এই ভক্তির চরণধূলিকে মস্তকে নিল, ওই যে সুযোগটা সে পেয়ে গেল, ওই সুযোগটাকে যদি সে ধরে রাখতে পারে, 2 ঘন্টা হরিকথা শুনলেন, 3 ঘন্টা কীর্তন শুনলেন, এখানে শুনে মনে হলো হ্যাঁ কথাগুলো আপনাদের সত্য কথা, ভাগবতের কথাগুলো সত্যি ভালো লেগেছে, কিন্তু ওই যে সংসারে চলে গেলেন, আবার ওই কচুরি পানাগুলো একত্র হয়ে গেল। ওই কচুরি পানা থেকে মুক্ত হওয়ার জন্য, একটু ফাঁকা হওয়ার জন্য, একটু মনে আনন্দ পাওয়ার জন্য এই বাসরে এসেছেন। এখানে ওই একটু আলোর সন্ধান পেলাম, আলোকময় শ্রী গোবিন্দের কথা শুনতে পেলাম, আনন্দময় শ্রী গোবিন্দের লীলা কথা শোনার সৌভাগ্য পেলাম, কিন্তু আবার যে ওই সংসার কারাগারে চলে যেতে হলো। ওই সংসারের কাম, ক্রোধ, লোভ এগুলো যখনই প্রবেশ করলো, ওইখানে যে আনন্দটা পেয়েছিলেন, যে হৃদয় মন্দিরে অনুভবটা পেয়েছিলেন, ওমা ওটা আবার কথায় মিলিয়ে গেল। আমি আবার সংসারের ঘানি টানতে টানতে আমার জীবনটাকে আমি কাটিয়ে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি গো, তাহলে 2 নম্বর মানব কারা হয় না? যারা এই হরিবাসরে এসে আনন্দটুকু পায়, কিন্তু হরিবাসর থেকে চলে যাওয়ার পরে, সৎসঙ্গ থেকে চলে যাওয়ার পরে আবার যখন সে তার সংসারে প্রবেশ করে, সে এই আনন্দটা আবার হারিয়ে ফেলে।
আর সে আনন্দ তার মধ্যে আসে না। ছেলে বলছে এটা দাও, নাতি বলছে এটা দাও, স্বামী বলছে এটা দাও, ওদের সকলের মনোবাসনা পূর্ণ করতে করতে আমি ওই গোবিন্দের কথাটা চিরদিনের মতো ভুলিয়া গেলাম। তাহলে তৃতীয় নম্বর মানব কারা হয় না? তৃতীয় নম্বর মানব তারাই হয় যাদের নাম কি বললাম? প্রথমেরটা বলেছিলাম আচ্ছাদিত চেতন, দ্বিতীয়টা বলেছিলাম সংকুচিত চেতন, তৃতীয় নম্বর বললেন মুকুলিত চেতন। ও মা, মাঘ মাসে আম গাছে মুকুল হয় জানেন তো? রাধে রাধে। হয়তো বলুন তো, গাছে যতগুলো মুকুল হয় প্রত্যেকটা মুকুলে কি ফল ধরে? ধরে কি? ধরে না। তাহলে মুকুলিত চেতন কে হয় না? যারা এই যে ক্ষণিক সময় মানে দ্বিতীয় নম্বরের জীবনীটা ত্যাগ করে তৃতীয় নম্বরের জীবনে প্রবেশ করতে যাচ্ছেন। এই 3 ঘন্টা হরিকথা শুনে তার ভালো লেগেছিল, কিন্তু সংসারে গিয়ে ওই আনন্দটা থেকে বঞ্চিত হলো। এবার তার মনে মনে হয়েছে না, এই আনন্দটা আমি সব সময়ের জন্য করব। সংসার আমার থাকবে সত্য, কিন্তু হৃদয়ে আনন্দটা আমি কোনোদিনের জন্য হারাবো না। তারা একটু ওপরের দিকে উঠতে চায়, তখন তারা কি করে মা? তখন তারা দীক্ষা গ্রহণ করে, তখন তারা গলায় তুলসীর মালা নেয়, তখন তারা একাদশী ব্রত করতে শুরু করে, তখন তারা একটু বেশি করে যেখানে হরিকথা হয় সেখানে যাওয়ার সুযোগ গ্রহণ করে। আগে প্রসাদ সেবা খুব একটা করতো না, এখন তারা প্রসাদ যেখানে নিমন্ত্রণ পাবে, বাড়ির ভালো খাওয়ার মন ত্যাগ করে, বাড়িতে অনেক কিছু রান্না করেছেন, মা বলেছে যে এখানে অনেক কিছু ভালো মন্দ খাওয়ার, ভক্ত যে হবে সে তখন বলবে হ্যাঁ গো, প্রতিদিন তো ভালো খাওয়ার বাড়িতে পাই, কিন্তু আজকে পাবো গোবিন্দকে নিবেদন করে ভগবানের প্রসাদ অমৃত। তো সেই ভক্ত ওই প্রসাদ খাওয়ার লোভটা তার মধ্যে এসে যায়, একাদশী পালন করার ইচ্ছেটা এসে যায়, গলায় একটু এই তুলসীর মালা নেবে এই ইচ্ছাটা এসে যায়, তুলসী মন্দির পরিক্রমা করব এই ইচ্ছেটা এসে যায়। এই ইচ্ছেটা আসা মানে ভাগবত বললেন আপনি কিন্তু 3 নম্বর পর্যায়ে পৌঁছে গিয়েছেন। পঞ্চমটা হলো অন্তিম, পঞ্চমটা হলো একেবারে শেষ পর্যায়ে, 3য় পর্যায়ে চলে গেছেন। কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বলে গেলাম, আম গাছে যেমন সমস্ত মুকুল হয় সত্য, কিন্তু সমস্ত মুকুলে যেমন আম ধরে না, তদ্রূপ সবাই আমরা পূর্বের জীবনীটা ত্যাগ করে, পূর্বের ওই কথাগুলো ত্যাগ করে এখন আমি নতুন জীবন, ভক্ত জীবন, ভগবানকে পাওয়ার জীবন, হৃদয় মন্দিরে আনন্দ লাভ করার জীবন, ভক্ত জীবন আমি গ্রহণ করেছি। কিন্তু মাগো সাবধান, ভক্ত জীবনে গ্রহণ করেছেন মানে এই জন্মেই যে আপনি রাধা গোবিন্দ বা গৌরী গোপালের কৃপা পাবেন তার কোনো মানে নাই। কি গো, ওই মুকুলিত বা মুকুলের যে ফুলগুলো যে হয় ঝরে পড়ে যায় কখন? ঝড় যখন হয়, হয় না? বৈশাখ মাসে ঝড় হয়, বা মাঝে মাঝে চৈত্র মাসে কালো মেঘ হয়ে ঝড় উঠে যায়। কুয়াশা যখন হয়, ওই কুয়াশাতে দেখবেন ওইগুলো সব ঝরিয়া পড়ে। তদ্রূপ ভক্ত জীবনী যারা গ্রহণ করেন সবেমাত্র ভক্ত হতে শুরু করেছেন, সবেমাত্র এই কৃষ্ণ পদে আসার সুযোগ করেছেন। মাগো, আমাদেরও এই মুকুলিত চেতনটা যে হয় না, এই মুকুলিত চেতন মুকুলগুলো ঝরে যাওয়ার ভয় কিন্তু থাকে। হরি বল। এ প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলবো। কথাটা কি না, ওই কৈলাস পর্বতে একদা দেবী মা পার্বতী এবং দেবাদিতি মহাদেব দর্শন করছেন যে কতজন গঙ্গা স্নান করতে এসেছে, কতজন গঙ্গা স্নান করতে এসেছে। আমরা গঙ্গা স্নানে যাই তো, যাই না? পৌষ সংক্রান্তি তিথিতে, মহালয়ার পূর্ণ লগ্ন তিথিতে আমরা গঙ্গায় স্নান করি, পূর্বপুরুষের জন্য আমরা তর্পণ করি। আমরা মাঝে মাঝে আমরা গঙ্গা সাগরে যাই, কপিল মুনি যেখানে ধ্যান করত ওখানেও আমরা যাই। আবার যাই জয়দেব ধামে, যেখানে শ্রী গোবিন্দ তার ওই নিজ হাতে লিখে দিয়ে গিয়েছিলেন যে মম শিরে আমি ধারণ করি আমার ওই ভক্তির চরণ, রাধারানীর চরণকে আমি আমার শিরে ধারণ করি। হরি বল। তো এই যে মম শিরসি মণ্ডলম, আমি আমার শিরে ধারণ করিয়া থাকি। তো এই যে পুণ্যময় ভূমিগুলোকে, পুণ্যময় ভূমিতে স্নান করতে যায় সংক্রান্তি তিথিতে, অনেকে আবার গঙ্গায় স্নান করতে যায় পূর্ণময় তিথিতে। পুণ্যময় গঙ্গায় স্নান করলে কি হবে না, আমার মনের সমস্ত
ময়লা মুক্ত হয়ে গঙ্গা দেবীকে সমস্ত পাপগুলো দিয়ে আমি আমার মনটা পুণ্যময় করে আমি আমার মনটাকে মানব জনম ধন্য করব। তো এই কর্মটা করার জন্য মন দিয়ে শুনবেন কথাগুলো, সমস্ত ভক্তগণ এসেছেন গঙ্গায়, গঙ্গার ধারে দাঁড়িয়ে গঙ্গাকে স্তুতি করছেন, গঙ্গায় তারা কিছুক্ষণ পরে স্নান করবেন। আর এই দৃশ্যটা দর্শন করছেন কে বলুন তো? ওই ওপর থেকে দেবী মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব। মনে রাখবেন, আমরা যেমন দোকানে বা বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা দিয়ে রাখি তো কে চুরি করছে না করছে এগুলো দেখার জন্য, তদ্রূপ আমাদেরকেও দেখার জন্য ওপর থেকে সিসিটিভি ক্যামেরা রেখেছেন। কে জানেন? অনাদির আদি গোবিন্দ বিভিন্ন দেবী দেবতাকে প্রেরণ করে রেখেছেন যে কোন মানব কখন কি কর্ম করে। ওগো দেবী দেবতাগণ, তোমরা সিসিটিভি ক্যামেরার কাজ হয়ে তোমরা, আমি যে কম্পিউটার বসে আছি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে সব কিছু জানিয়ে দিবে। নিতাই গৌর প্রেমানন্দে। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত তাহা লিখিছেন খাতায়, তোমার বিচার করিবেন শ্রী ভগবান, তার কাছে ফাঁকি ফুঁকি কিছুই চলে না। তো দেবী এবং দেবতাগণ মনে রাখবেন, আপনার আমার কর্মগুলোকে তারা লক্ষ্য রাখে। কোথায় কি কর্মগুলো করি সব তিনারা লক্ষ্য করেন এবং ওই খবরগুলো চলে যায় ওই গোবিন্দের কাছে, ভগবানের ওই কম্পিউটারে চলে যায়। তদ্রূপভাবে দেবী মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব দর্শন করছেন গঙ্গার ধারে। লক্ষ লক্ষ ভক্ত তারা গঙ্গায় স্নান করার জন্য এসেছেন, পুণ্যবান হবেন বলে, পাপগুলোকে গঙ্গায় দিয়ে দিবেন বলে। এই মুহূর্তে দেবী মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে বলছে, আচ্ছা বলতে পারেন স্বামী দেবতা, যতজন গঙ্গায় স্নান করতে এসছে ওই যে দেখতে পাচ্ছি ওই ওপর থেকে, বলুন তো সকলের মনের মধ্যে কি পাপ ধুয়ে সবাইকে পুণ্যময় হয়ে সবাইকে স্বর্গে আরোহণ করবে? আরে স্বর্গেও তো জায়গা কোথায়? এতজনকে স্বর্গে রাখবো তো জায়গা কোথায়? দেবাদিদেব মহাদেব বললেন, ও দেবী তুমি শোনো, যতজন গঙ্গায় স্নান করতে এসেছে সকলে কিন্তু ওই স্বর্গে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। কেন? সকলে তো বলে গঙ্গায় স্নান করলে পুণ্য অর্জন হয়ে তার পাপ হরণ হয়ে তার মধ্যে পবিত্রতা লাভ করে, আর তারা তো সেই উদ্দেশ্যেই এসেছে এখানে। আর আপনি কিনা বলছেন যতজন গঙ্গায় স্নান করতে এসেছে সকলের কিন্তু মনের মধ্যে সেই পবিত্রতা লাভ করবে না। এটা কি করে হয়? আমাকে দেখাতে হবে। আমি স্বচক্ষে দর্শন করতে চাই যে এতজনের মধ্যে কে বা কারা পারে ওই স্বর্গধামে যাওয়ার যোগ্যতা অর্জন করতে। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাকে নিয়ে যাই। তো দেবী মা পার্বতীকে বললেন, শোনো দেবী, তোমার এই যে সুন্দরী রূপ দেবী মা পার্বতী, তুমি এই রূপটা তোমাকে ত্যাগ করতে হবে। কি রূপ ধারণ করবো স্বামী দেবতা? বললেন, তোমাকে একজন বৃদ্ধ বুড়ি মায়ের রূপ ধারণ করতে হবে। সদ্যজাত তোমার স্বামী মরে গিয়েছে আর তুমি পাগলের মতো হয়ে কাঁদবে তোমার স্বামীর জন্য। ওগো স্বামী তুমি কোথায় গেলে, কোথায় গেলে? আর স্বামী দেবতা তুমি কি সাজবে? বললো, আমি যাব তোমারই স্বামী হয়ে, তবে না আমার চুলগুলো পেকে যাবে, আমার চামড়াগুলো কোচকে যাবে, আমি একজন বৃদ্ধ ব্যক্তির ছদ্মবেশে আমি তোমার সঙ্গে যাব, আর তুমি আমাকে তোমার ওই কোলে শয়ন করাবে, আর ওই যতজন গঙ্গা স্নান করতে এসেছে সকলকের কাছে কাঁদতে কাঁদতে বলবে, ওগো আপনারা এসেছেন গঙ্গা স্নান করতে, আপনারা আমার এই স্বামীর প্রাণবায়ুটাকে বাঁচিয়ে দিন। আর তারা যখন জিজ্ঞাসা করবে কি করলে তোমার স্বামীর প্রাণবায়ু রক্ষা হবে, তখন তুমি সমস্ত তীর্থযাত্রীদের বলবে যে যার মনে কোনো পাপ নাই, যার মনে কোনো বিন্দুমাত্র কোনো পাপ নাই, এমন ব্যক্তি যদি আমার স্বামীকে পরশ করতে পারে তাহলে আমার স্বামী পুনরায় জীবিত হয়ে আমরাও গঙ্গা স্নান করে নিতাই গৌর হরি বল বলে আমরা বাড়ি যাব। তাহলে এই কর্মটা করার জন্য এলো কে মা? ওই দেবী মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব এসে গেল গঙ্গার ধারে। যে গঙ্গার সৃষ্টি ভগবানের চরণতল থেকে, গঙ্গা ঝরেছি যেই চরণতল বে, গানটা সবাই আপনারা জানেন। তো সত্যি সত্যি পুণ্য তীর্থ যাত্রীগণের কাছে পৌঁছে গেলেন দেবী মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব। সত্যি সত্যি যে কথাগুলো তাদেরকে শেখানো আছে, ওই দেবী মা পার্বতী একজন বৃদ্ধার ছদ্মবেশ গ্রহণ করে ওই সমস্ত তীর্থযাত্রীদের বলে উঠলেন, হে তীর্থযাত্রীগণ, আমারও স্বামী এসেছিল আপনাদের কাছ মতো এই গঙ্গায় স্নান করার জন্য, কিন্তু এত ভিড়, এত লোকের চাপ, এত পুণ্যার্থীর চাপ, আপনাদের ওই
চাপে আমার স্বামী দেবতা এখানে প্রাণবায়ু ত্যাগ করেছে, কিন্তু মরণের আগে বলে দিয়ে গিয়েছে আমার স্বামী, যদি কোনো পুণ্যবান পবিত্রবান ব্যক্তি আমার স্বামীকে একবার পরশ করে তাহলে আমার স্বামী দেবতা বেঁচে উঠবে। আপনারা তো পুণ্যবান, পুণ্যকর্ম করতে এসেছেন, দিন না দিন না আমার স্বামীকে বাঁচিয়ে দিন না। হে ভক্তমণ্ডলীগণ, এতজন সবাই যারা দাঁড়িয়েছিল, যখন এই বুড়িমা কথাটা বলল যে যার মনে কোনো পাপ নাই এমন ব্যক্তি যেন আমার স্বামীকে পরশ করে, যতজন এগিয়ে এসেছিল বাঁচানোর জন্য তারা সকলে কিন্তু পেছোতে শুরু করলো, পেছোতে শুরু করলো। সবাই মনে মনে চিন্তা করলো, হ্যাঁ রে আমি জীবনে অন্তত একবার হলেও মিথ্যা কথা বলেছি, হ্যাঁ রে আমি জীবনে অন্তত একবার হলেও মানুষ হয়ে আরেকটা মানুষকে ঠকিয়েছি, হ্যাঁ রে আমি জীবনে অন্তত একবার হলেও আমি মানুষ হয়ে আরেকজন মানুষকে কষ্ট দিয়েছি, তাহলে আমি পাপ করেছি, তাহলে আমি পুণ্যকর্ম পবিত্র 16 আনা পুণ্য আমার মধ্যে নাই, 1 আনা 2 আনা হলেও আমার মনের মধ্যে পাপ বিরাজমান আছে, তাহলে আমি ওকে পরশ করব কি করে, তাহলে ও তো বাঁচবে না। তাই একে একে করে ভক্তমণ্ডলীগণ সকলে পেছোতে শুরু করলো। দেবী মা পার্বতী ওই বুড়ি মায়ের ছদ্মবেশে বললেন, হে পুণ্যার্থীগণ, তাহলে আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো না, আপনারা সবাই গঙ্গা স্নান করে বাড়ি ফিরে যাবেন, আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো না। এই মতো সময় একজন পাগলের মতো একজন ব্যক্তি, চুলগুলো বড় বড় হয়ে গেছে, দেখলে মনে হয় পাগলের মতো। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কিন্তু পাগলের মতোই থাকে, রাধে শ্যাম। তাদের পোশাক আশাকে ঠিক নাই, তাদের খাদ্যের ঠিক নাই, তারা ওই পাগলের মতো থাকে। একটা গান আছে না, ওরে পাগলকে চিনিতে না রে পাগল বিনে, পাগলকে চিনিতে না রে পাগল বিনে। পবিত্র যারা ভক্তিমান হয়, হৃদয় মন্দিরে যার পরিপূর্ণ ভক্তি থাকে, তারা দেখবেন এলোথেলো হয়ে থাকে, তাদেরও তো সাজগুজ নাই, তাদেরও তো ভালো খাওয়ার দাওয়ার নাই, তারা অত ভালো হয়ে থাকে না, তারা এলোথেলো বেশি থাকে। মনে রাখবেন এরাই হলো পূর্ণতম ভক্তির মতো ভক্ত হতে পারে। তো এতজন ভক্তের মধ্যে একজন পাগলের মতো একজন ব্যক্তি, উনি বললেন, ও বুড়িমা তোমার সমস্যা কি? বলল, দেখো না আমার এই স্বামী দেবতাকে আমি বাঁচাতে চাই, আমার স্বামী দেবতার এই ব্যাপার। ও এই ব্যাপার, তাহলে তুমি একটু দাঁড়াও, আমাকে 1 মিনিট সময় দাও। ওই সামনে আমার পাপহারিণী মা গঙ্গা, ওই গঙ্গায় আমি পূর্ণ বিশ্বাস সহকারে আমি এখনই ডুব দেব, স্নান করব, আমি ওখানে পরিপূর্ণ রূপে আমি মা গঙ্গাকে বলবো, ও মা গঙ্গা তুমি আমার সমস্ত পাপ হরণ করে তুমি আমার মধ্যে দয়া দাও, আমার মধ্যে পবিত্রতা দাও। কেন জানো, আমার দ্বারা যদি একজন মৃত ব্যক্তি যদি পুনরায় জীবিত হয়, তাই তুমি আমাকে কৃপা করে তোমার ওই পবিত্রতা দাও, আমার এই পাপগুলো তুমি গ্রহণ করো, এইটুকু সময় আমাকে দাও মা, আমি তোমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করব। তো এতজন যারা ওখানে দাঁড়িয়েছিল তারা লক্ষ্য করছেন, আমরা যেটা পারিনি, আমাদের মধ্যে যে সাহসটা হয়নি, পাগলের মতো একটা ব্যক্তি ও ছুটে গেল গঙ্গা স্নান করতে। দেখি ওখানে গিয়ে কী করে স্নান করলো, ওখানে স্তুতি করলো, ওখানে প্রণাম করলো, প্রণাম করার পরে চোখের জলে আস্তে আস্তে ওই মাকে বলল, মা এবার আমি তোমার স্বামীকে পরশ করতে পারি কি? দেবী মা পার্বতী বলল, আপনি পরশ করুন না, আপনি পরশ করলে যদি আমার স্বামী দেবতা বেঁচে ওঠে। যখনই ওই দেবাদিদেব মহাদেব যিনি বৃদ্ধ আকারে এসেছিল, ওনাকে যখনই পরশ করলেন, আরে বাবা বাম হরি হরি বলে তিনি জীবিত হইয়া উঠিয়া গেলেন। দেবী মা পার্বতীকে দেবাদিদেব মহাদেব বললেন, কি গো, তোমাকে আমি কৈলাসে বলেছিলাম না যে যতজন স্নান করতে এসেছে ওই আসতে হয় এসেছে, ভিড় করেছে, আসতে হয় এসেছে, কিন্তু তাদের মনের মধ্যে এখনো পূর্ণতম বিশ্বাসটা 16 আনা তারা করতে পারেনি। যে গঙ্গার কাছে দাঁড়িয়ে আছে, এখনো মনে হচ্ছে গঙ্গা স্নান করলে পাপ কি আমার যাবে, মনটা কি আমার সত্যিকারে শুদ্ধ হবে, এই সংকোচপূর্ণ ভাব। তাই ভগবান কাছে দাঁড়িয়ে থাকলেও ভগবানের কৃপা তার হয় না, যার মধ্যে এই দোদুল্যমান ভাব যে হবে কি হবে না, হবে কি হবে না। তাই বিশ্বাসের মধ্যে যাদের মধ্যে দোদুল্য আছে, তারা ভক্ত লাইনে এলেও তারা কিন্তু অন্তিম পর্যায়ে আমার রাধা মাধবের কৃপা তারা লাভ করতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমাকে গান একটু কম করতে বলেছেন বাড়ির মালিক,
তাই মাঝে মাঝে গান করো, বেশি গান আমি করতে পারবো না, কথাগুলোই মন দিয়ে শ্রবণ করুন, এর মধ্যে অনেক কিছু পাবেন। তাহলে এই যে বললাম, কু আশা হলে যেমন মুকুলের ওই ফুলগুলো পড়ে যায়, ওই আম সমস্ত ধরে না, তদ্রূপেই ভক্তমণ্ডলীগণ যারা এই হরিপদে এসেছেন, যারা ভক্ত জগতে এসেছেন, আমাদেরও মনের মধ্যে যে কু আশাগুলো আছে, এই কু আশাগুলোকে ত্যাগ করতে হবে। আশাটা করব কি না, আশাটা করব রাধা মাধবের ওই চরণপ্রাপ্তি, আশাটা করব কি ভগবানের ওই নাম সংকীর্তন। এই আশা ছাড়া অন্য কোনো আশা যেন আমি আমার এই হৃদয় মন্দিরে আমি পোষণ করিয়া না থাকি। তাহলে ৩য় নম্বর মানব পর্যন্ত আলোচনা শুনলাম, মুকুলিত চেতন। তার উপরের ধাপটার নাম কি? বিকশিত চেতন। বিকশিত চেতন কারা হয় প্রশ্ন করছেন? ৪র্থ নম্বর মানব বিকশিত চেতন কারা হতে পারে না, যার বিবেক খুব জাগ্রত হয়েছে। আমাদের প্রত্যেকের হৃদয়ে কে বসে আছেন? বিবেক, যার আরেক নাম হলো ভগবান, যার আরেক নাম হলো পরমাত্মা। যদি আপনি কোনো অপকর্ম করতে যান, করতে যেতেই পারেন, কামনায় বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে আমি কোনো একটা খারাপ কাজ করতেই পারি, কিন্তু খারাপ কাজ করতে যাবার সময় আপনার হৃদয় মন্দিরে একজন আপনাকে বারবার কিন্তু সাবধান করে, হ্যাঁ রে তুইও কাজটা করিস না রে, হ্যাঁ রে তুইও কাজটা করে হয়তো কিছু টাকা পাবি সত্য, কিন্তু সবাই কিন্তু তোকে মনে মনে ঘৃণা করবে, সকলে তোকে মনে মনে নিন্দা করবে, সকলে তোকে মনে মনে খুব কুনজরে দেখবে। হ্যাঁ রে তুই না লোভে পড়ে, তুই কামনা বাসনায় পড়ে এই কর্মটা করতে যাস না। কিন্তু বেশিরভাগ মানব আমরা কি করি? ওই বিবেকের বাণী আমরা মানি না। হৃদয় মন্দিরে ওই যে জাগ্রত হয়ে বসে আছেন অনাদি রাধে গোবিন্দ ভগবান বিবেক শক্তি রূপে, হে ভক্তমণ্ডলীগণ, ওই বিবেকের বাণী আমরা মানি না। আমরা বিবেককে ত্যাগ করে, আমরা ঠিক কোনটা বেঠিক কোনটা এইটাকে ত্যাগ করে, ধর্ম কোনটা অধর্ম কোনটা এটাকে ত্যাগ করে, ন্যায় কোনটা অন্যায় কোনটা ওটাকে ত্যাগ করে, আরে রাখো তোমার ওই হরি কথা, আরে রাখো তোমার ওই ধর্মতত্ত্ব জ্ঞান, আরে রাখো তোমার ওই সমস্ত ভালো কথা, এখন আমি একটু ভালো করে ভোগী করে ভোগ বাসনা করে এখন আমি বেশি কিছু আনন্দ করতে চাই। মাগো আনন্দ তুমি করছো করো, শাস্ত্র মানবো না, গুরু মানবো না, ভাগবত মানবো না, আমি ওগুলো মানবো না, তুমি করছো করো, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু কর্মফলটা খুব ভয়ানক, তাকে তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। তাই ৪র্থ নম্বর মানব যারা হয় তারা কিন্তু কোনো কিছু কর্ম করার আগে তারা না চিন্তন করে, এটা আমি করতে যাব তো, এটা আমার গুরুদেব এটা মেনে নেবে তো, এটা আমার ভাগবত মেনে নেবে তো, এটা মহাজনগণ মেনে নেবে তো, এটা বারবার তারা নিজেকে প্রশ্ন করে। এ প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলবো। আপনারা সবাই জানেন যে বিদুরের কথাটা সবাই জানেন। তো ওই বিদুর পূর্বজন্মে কে ছিল? বিদুর পূর্বজন্মে কে ছিল? এই প্রশ্নের উত্তরটা অনেকে জানার চেষ্টা করেন। এই ঘটনা প্রসঙ্গে কর্মফল কি জিনিস দেখুন, কর্মফল কত ভয়ানক জিনিস। মান্ডব নামক একজন ঋষি ছিলেন, ঋষিটার নাম হলো মান্ডব। ওই মান্ডব ঋষি তিনি তার আশ্রমে ধ্যান করেছিলেন। এমতো সময়ে দুজন চোর রাজার ঘরে ধন চুরি করে ওই যখনই পাহাড়াগণ দেখতে পেয়ে গিয়েছে, আরে চোর 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 ওকে ধর, ওই দুটো চোর কি করলো জানো? এই যে মান্ডব ঋষি বসে বসে ধ্যান করেছিল, ওই মান্ডব ঋষির কাছে এসে বলছে, ও ঋষিবর আমাদেরকে রক্ষা করুন। ঋষিবরকে কিন্তু ওই দুটো চোর বলে না, দুটো চোর বলছে না যে আমরা চুরি করে ধন এনেছি, এটা বলে নাই। ঋষিবরের কাছে এসে বললেন, মান্ডব ঋষির কাছে এসে দুটো চোর বললেন, আমরা আপনার শরণাগত, আপনি না সাধু মানুষ, আপনি না মহান্ত মানুষ, আপনি আমাদেরকে আশ্রয় দিন। আর সাধুর কাজ কি হয়? অনাথকে আশ্রয় দেওয়া, নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু সেবা দেওয়া, এটা সাধুর কর্ম। তো বাড়িতে অতিথি এলে যেমন কিছু দিতে হয়। তো মান্ডব ঋষি বুঝলো না, জানলো না, তিনি কি করলেন, ওই যে দুটো চোর এই যে রাজার ধন চুরি করে এনেছে দুটো পুটলি করে, উনি বললেন, ওগো তোমরা এই দুটো পুটলি আমার আশ্রমে রেখে যাও, তোমাদের কোনো ভয় নাই, এগুলো তোমরা আমার কাছে কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবেন।
দুটো চোর চিন্তা করলো, যাক এমন একজনের কাছে আমরা ধনটা রেখে এসেছি, ওনার কাছে কেউ কোনোদিন এসে বলবে না, কারণ উনি সাধু মানুষ, ওনাকে কেউ চোর বলে সন্দেহ করবে না। তো দুটো চোর কি করলো, ওই সোনার দুটো পুটলি ওই মান্ডব ঋষির আশ্রমে রেখে দিয়ে প্রাণটা রক্ষা করার জন্য তারা জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়লো। আর কিছুক্ষণ পরে এই যে রাজপাহাড়িগণ তারা ছুটতে 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 এলো কোথায়, ওই আশ্রমে। কারণ দূর থেকে দেখছে তারা যে দুইজন চোর ওই আশ্রমের দিকেই যাচ্ছে। তো এসে দেখছেন মান্ডব ঋষি তিনি ধ্যানে মগ্ন, বলছেন ও গো ঋষিবর, এবার আপনি নয়নটা একটু খুলুন, আমরা বড় বিপদাপন্ন আপনার কাছে এসেছি। তো মান্ডব ঋষি ধ্যানটা ভাঙার সময় হয়ে গিয়েছিল, তো তিনি ধ্যানটা ভগ্ন হয়ে দেখছেন দুজন রাজপ্রহরী তারা হাঁপাচ্ছেন। কি হয়েছে রাজপ্রহরীগণ? বলছে হে ঋষিবর, আপনার নাম মান্ডব ঋষি, আপনাকে আমরা খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, বলতে পারেন এখানে দুজন ব্যক্তি কি এসেছিল কি, এবং ওই দুইজন ব্যক্তি কোনো কিছু রেখে গিয়েছিল কি? মান্ডব ঋষি ওদেরকে কথা দিয়েছে যে তোমাদের কোনো ক্ষতি আমি করতে দেব না এবং তোমাদের ধন আমি সগচ্ছিত করে রাখবো। এটা কিন্তু কথা দিয়েছেন, ওই এর আগে কথা দিয়ে দিয়েছেন। তাই মান্ডব ঋষি না বললেন ওই দুজন ব্যক্তিকে রক্ষা করার জন্য, জীবে প্রেম করার জন্য। ওখানে তিনি ভগবানকে স্মরণ করে, হে ভগবান, আজকে যদি আমার কোনো পাপ হয় তুমি আমার এই পাপটার দিকে একটু দেখো, কারণ আমি যদি সত্য কথা আজকে বলি তাহলে ওই দুইজন ব্যক্তিকে এই রাজপ্রহরীগণ ওরা নিয়ে গিয়ে শুলে চড়াবে। তাই ওদেরকে যেহেতু কথা দিয়েছি আমি ওদেরকে রক্ষা করার জন্য আজকে আমি রাজপ্রহরীদেরকে মিথ্যে কথা বললাম না, আমার কাছে কেউ আসে নাই। তো দুইজন রাজপ্রহরীর একটু সন্দেহ জাগলো, বোধহয় কোনো ব্যাপার আছে, ইনি মান্ডব ঋষি নয়, ইনি কোনো ভণ্ড ঋষি, বোধহয় ইনি হলেন এদের সর্দার, সাধু হয়ে বসে আছে আর গ্রামের ওই তার চাকরদেরকে পাঠিয়ে দেয় চুরি করার জন্য। অতএব চলো তো দেখি আমরা ওই ঋষির ঘর ধরে একটু ঘাটাঘাটি করে দেখব, খোঁজাখুঁজি করে দেখব ওনার ঘরে সোনাদানা পাওয়া যায় কিনা। তো ঋষিবর দাঁড়িয়ে আছেন আর দুইজন রাজপ্রহরী হে ভক্তমণ্ডলীগণ এই চারিদিক খুঁজতে 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 দুটো পুটলি পেয়ে গেল। রাজার কাছে গিয়ে নালিশ জানানো হলো, হে রাজা, আপনি যাকে ঋষি বলে এত সম্মান করেন ওই মান্ডব ঋষি, উনি কিন্তু মান্ডব ঋষি নয়, উনি হলেন একজন ভণ্ড ঋষি। রাজা বললেন, ঋষি হোক, মুনি হোক, সাধু হোক, সাধু না হোক, আমার বিচারে যে শাস্তি পাওয়ার যোগ্য হবে তাকে কিন্তু আমি অবশ্যই শাস্তি প্রদান করব। দেখুন কি শাস্তি না, ওই মান্ডব ঋষিকে 3 রাস্তার মাথায় সমস্ত প্রজাগণের সামনে ওকে শুলে চড়াও, সমস্ত জগৎজীব দেখুক যে যে আমার এই রাজ্যে অন্যায় করবে তাকে কিন্তু এই রকম শাস্তি প্রদান করানো হবে। কি গো, দেখবেন যে দেশে বা যে রাজ্যে রাজা খুব কঠিন হয় প্রজাগণ কিন্তু অন্যায় করতে ভয় করে না, খুব ভয় করে, খুব ভয় করে। বিভিন্ন দেশে, আমাদের এই পশ্চিমবাংলায় নাই, ভারতবর্ষে নাই, কিন্তু পৃথিবীর কোনো কোনো জায়গায় এই নিয়মটা আছে, যদি কেউ খুব অন্যায় কর্ম বা কুকর্ম করে ওই জীবিত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে কিন্তু গুলি মেরে তাকে হত্যা করা হয়। এই নিয়মটা আমাদের ভারতবর্ষে নাই, কিন্তু এই নিয়মটা পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু আছে। লক্ষ্য করে দেখবেন তাদের দেশে ধর্ষণ থেকে শুরু করে, চুরি থেকে শুরু করে কুকর্মগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু তাদের দেশে অনেক কম আছে। কিন্তু আমাদের ভারতবর্ষে অত কঠিন নিয়মটা সরকার থেকে করে নাই। তাই দেখবেন পেপার খুললেই, টেলিভিশন খুললেই দেখবেন ওই যে যত রকমের অন্যায় কর্ম কুকর্ম এই আমাদের ভারতবর্ষে, আবার এই পশ্চিমবাংলায় কিন্তু সব থেকে বেশি করে হইয়া থাকে। যদি কোনো অপরাধ করে ক্ষমা করে দিবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে রাজা যদি খুব কঠিন হয় তাহলে সেই রাজ্যের প্রজারা অন্যায় করতে ভয় করবে। তাই সমস্ত প্রজাগণের সামনে ওই মান্ডব ঋষিকে 3 রাস্তার মাথায় একটা, আমার শুল জানেন তো, আগেকার দিনে রাজারা শুলে চড়াতো,
শুল মানে হলো খুব সোঁচলো একটা কিছু, যার উপরটা খুব সোঁচলো। ওই ব্যক্তিকে যদি ওখানে বসিয়ে দেওয়া হয়, তার ওই পুরো দেহটা ওই সোঁচের উপর প্রবেশ করে মাথা দিয়ে হোক বা যে কোনো এক ধার দিয়ে হোক ওই লোহাময় ওই ওটাকে বেরিয়ে যাবে এবং ওই ব্যক্তিটার সঙ্গে সঙ্গে ওখানে মৃত্যুবরণ হবে। এটাই হলো শুলে চড়ানোর শাস্তি। অন্যায় করেছো তুমি, অন্যায়ের শাস্তি হলো তোমাকে শুলে চড়ানো হবে। হে ভক্তমণ্ডলীগণ, ইনি কিন্তু খুব ভালো ধরনের একজন ঋষি, ইনি কিন্তু খুব সুন্দর ধরনের একজন ঋষি। তো ইনার মতো একজন সাধুকে, এনার মতো একজন ঋষিকে 3 রাস্তার মাথায় শুলে চড়ানো হবে, এই সংবাদটা চারিদিকে প্রচার হয়ে গেল। তাই সবাই দর্শন করতে আসছেন। হ্যাঁ গো, তাহলে ঋষিবরের কি এতদিনের ধ্যান, ঋষিবরের এতদিনের নিয়ম, ওই ঋষিবরের এতদিনের জপ, ওগুলো কি সব মিথ্যা? চলো তো আমরা যাই, ওখানে শেষ পর্যন্ত ঘটনাটা কি হয়। ওই মান্ডব ঋষিকে যখন ওই শুলে চড়ানো হলো, উনি বিন্দু মাত্র কোনো প্রতিবাদ করছেন না, কিছুই প্রতিবাদ করছেন না। অপমান বোধ করে মাথাটাকে নিচের দিকে করে উনি বসে আছেন, আর করজোড়ো করে তার অন্তরের দুঃখ, তার অন্তরের বেদনা অনাদিরাদি গোবিন্দকে তিনি জানাচ্ছেন, হে ভগবান, তুমি এর বিচার করো, তুমি ছাড়া এর বিচার করার আর কেউ নাই, তুমি এই বিচার করো, আমি কোনো প্রতিবাদ করব না, এরা আমাকে যে শুলে চড়াচ্ছে। তো দেখুন, এই শুলে চড়িয়ে দেওয়া হলো। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, কিন্তু ওই শুলে যেমন তিনি বসেছিলেন ধ্যানমগ্ন অবস্থায়, 1 মাসও পর্যন্ত হয়ে গেল, ওনার দেহ বিন্দুমাত্র কোনো ক্ষতি সাধন হলো না। যেমন কি তেমন তিনি প্রাণায়ামের দ্বারা ওই শুলের উপরে বসে থাকলো। সংবাদটা চলে গেল রাজার কাছে, ও রাজা, আপনি আজকে একটা মহা পাপ করেছেন। আপনি সামান্য বুদ্ধি মনে করে ওই মান্ডব ঋষিকে আপনি শুলে চড়িয়েছেন। দেখবেন, চলুন, 1 মাস হয়ে গিয়েছে, ওই মান্ডব ঋষি ওই শুলের উপরে বসে আছে, বিন্দুমাত্র ওর কোনো ক্ষতি সাধন হয়নি। রাজা ভুল বুঝতে পেরে ওই মান্ডব ঋষির কাছে এসে হাত জোড় করে বলছেন, হে ঋষিবর, আমাকে আপনি ক্ষমা করুন, আপনি আমার রাজ্যে ছিলেন বলে আমার রাজ্যে এত উন্নতি হয়েছিল, কিন্তু আপনি আপনার মতো এমন সাধুকে, আপনার মতো একজন ঋষিকে আমি সামান্য মনে করে আমি এত বড় অন্যায় করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। আর যখন এই কথাগুলো বলছেন, তখন উনি কিন্তু দেহটা আছে এ জগতে, ওনার মনটা আছে ওই জগতে। বলুন তো ভক্তমণ্ডলীগণ, আমাদের দেহ কয়টা? আপনারা 1 মাস ধরে ভাগবত শুনেছিলেন, আজকে আপনারা আবার শুনতে এসেছেন। মানব দেহের দেহ কয়টা? মানবের দেহ হলো 2টা। একটা দেহ হলো যেটা বাহির থেকে দেখা যায়, চোখ আছে, কান আছে, হাত আছে, এই কত সুন্দর, কেউ কালো, কেউ ফর্সা, কেউ স্বাস্থ্যবান, কেউ রোগা, এটা হলো বাহ্যিক দেহ। যে দেহটা আমাদেরকে পিতামাতা দেয়, কিন্তু যে দেহটা পিতামাতা দিতে পারে না, যে দেহটা তিনি দেন, ওই দেহটা বাইরে থেকে দেখা যায় না। ওই দেহটার নাম কি? ওই দেহটার নাম হলো সূক্ষ্ম দেহ। মানবের দেহ হলো 2টো, একটা হলো স্থূল, আরেকটা হলো সূক্ষ্ম। স্থূল দেহটা পাই আমরা পিতামাতার করুণায়। ওটা কি কি নিয়ে গঠিত? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পায়ু, পদ, উপস্থ, এটা বাহিরের দেহ। আচ্ছা, ভগবান যে দেহটা দেয় আপনাদের ভাগবতে কি বলে গেল, তাহলে ওটা কি কি নিয়ে গঠিত? ওটা হলো মন, বুদ্ধি এবং সংস্কার। একই পিতামাতার ঔরসে দেখবেন অনেকগুলো ভাই হয়। একই যদি তাদের বাবা মা হয়, তাহলে ওই ভাইয়ের সমস্ত ভাইগুলোর মন তো একই হওয়া উচিত নাকি? সমস্ত ভাইয়ের বুদ্ধিগুলো একই হওয়া উচিত। তাদের বাবা মা একজন, ওই 2টো ভাই বা 3 ভাই, তাদের মুখগুলো একই রকম, দেখলে মনে হয় ও উনি হলো বোধহয় তোমার দাদা। তাহলে মুখটা দেখে বলা যাচ্ছে বাবা মার নাম, কিন্তু ভেতরের দেহটা সকলের কি একই রকম হয়? তাহলে ভেতরের দেহটা ভগবান দেয় কি অনুযায়ী? পূর্বজন্মের কর্ম অনুযায়ী। পূর্বজন্মে যেমন কর্ম করবেন তেমন আপনাকে ভগবান মন দিবেন, তেমন আপনাকে বুদ্ধি দিবেন, তেমন আপনাকে সংস্কার দিবেন। নিতাই গৌর প্রেমানন্দে। কথাগুলো বুঝতে পেরেছেন? তাহলে স্থূল দেহ নিয়ে ওই মানব ঋষি ধ্যান করছেন, আর ওই সূক্ষ্ম দেহ এখনো
কেন 1 মাস হয়ে গেল, কেন এখনো শুলে উনি চড়ছেন না, কেন ওনার মরণ হচ্ছেন না? তাই ভুল বুঝতে পেরে ওই রাজামশাই যখন ওনার কাছে স্তুতি করছেন, এমতো সময় উনি কোথায়, মান্ডব ঋষি কোথায়? না, মান্ডব ঋষির দেহটা আছে শুলের উপরে মাগো, কিন্তু দেহের ভিতরের ওই মন, বুদ্ধি, সংস্কার, ওই তিনটাকে নিয়ে উনি চলে গেলেন ওই জমালয়ে, জমের কাছে। কত বড় তার সাহস! জমালয়ে জমকে গিয়ে বলছেন, হেই জম, বলতে পারেন আমি কি এমন অপরাধ করেছিলাম আমার মতো একজন ঋষিকে ওই রাজা 3 রাস্তার মাথায় ওই শুলে চড়ালো? আমার মান সম্মান নাই, আমার কোনো বিবেক নাই, আমার মতো একজন সাধুকে দিকে সবাই নিন্দা করবে, আর কেন আমাকে আজকে শুলে চড়তে হলো? কেন আমাকে আজকে শুলে চড়তে হলো? হে জম, আপনাকে এর উত্তর দিতে হবে। দেখুন, জম কিন্তু ভয়ে গিয়েছে। হতে পারে তিনি জম, কিন্তু তেমন মার্গের যদি কেউ সাধক হয় না, ওই সাধকও পর্যন্ত জমকে ধাতানি দিতে পারে। আরে বল, যদি আপনি তেমন মার্গের সাধক হন, যদি আপনি তেমন মার্গের ভজন জগতে হন, আপনিও পর্যন্ত ওই জমকে ধমকানি দিতে পারেন। হরি বল। তাহলে ওই জমকে ধমকানি দিচ্ছেন কে? এই মান্ডব ঋষি। কি করে? না, দেহটা আছে, বাইরের দেহটা এই স্থূল দেহ, এই ভেতরের ওই সূক্ষ্ম দেহটা নিয়ে চলে গেছেন ওখানে। এইবারে জম তিনি খুব ভয়, থরথর করে কাঁপছেন। চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত, এই মান্ডব ঋষির খাতাটা খুলে দেখো তো, এই মান্ডব ঋষি কেন আজকে শুলে চড়ছে? হরি বল। চিত্রগুপ্ত এবার খাতা খুলে দেখছেন যে কেন এই মান্ডব ঋষি আজকে শুলে চড়ছেন। উত্তরটা দিল কি, হে মান্ডব ঋষি, আপনি কোনো এক জন্মে, আপনি না ওই যে ফড়িং, ঘাসের উপরে যে ফড়িংগুলো বসে, ওই ফড়িংয়ের পেছনটাকে আপনি কেটে দিয়ে আপনি এই যে দুর্বা, এই দুর্বাকে আপনি প্রবেশ করেছিলেন, আর এই অপরাধের জন্য আপনাকে এই বয়সে, এই জন্মে আপনার ওই দুর্বাগুলোর যেমন পেছনে ওই আপনি দুর্বাকে প্রবেশ করিয়েতেন, ওই ফড়িংগুলোর পেছনে দুর্বাকে যেমন প্রবেশ করাতেন, তদ্রূপ এ জন্মেও হতে পারেন আপনি ঋষি, হতে পারেন আপনার খুব নাম ডাক, হতে পারে আপনি খুব 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 কিছু করেন, কিন্তু ওই যে ছেলেবেলায় এই যে কর্মটা করেছিলেন, সেই অপরাধের জন্য আপনার এ জন্মে শাস্তি পেতে হচ্ছে। মান্ডব ঋষি ওই জমকে ধাতানি দিয়ে বললেন, শোনো, বাল্যকালে যদি কেউ কোনো অপরাধ করে, 8ম বর্ষের আগে, 8 বৎসরের আগে সন্তানরা হয় ভগবানের সমান। বাল্যকাল হলো ভগবানের সমান। বাল্য সেবা তাই দিলে মনে রাখবেন ভগবান বড় প্রীত হয়। বাল্য অবস্থায় ওদের যে মনোবৃত্তি, 8ম বর্ষের আগে ওদের যে স্বভাব, ওদের যে কর্মকাণ্ড, ওগুলোকে জানো না, ওগুলোকে নিষেধ করে দিয়েছেন। 8ম বর্ষের আগে আমি ছোটবেলায় যখন ছেলেবেলায় ছিলাম তখন এই কাণ্ডগুলো করেছিলাম, আর আপনি সেটা আমাকে কর্মফল হিসেবে দিয়ে দিলেন। শুনুন, আজ থেকে আপনি চিত্রগুপ্তকে বলে দিন, আজ থেকে এই বিধানটা করতে, 8 বৎসরের আগে যদি কোনো সন্তান কোনো পাপ কর্ম করেও ফেলে, ওই পাপটা যেন তার পাপ বলে পরিগণিত না হয়। নিতাই গৌর প্রেমানন্দে। জমকে বললেন, শোনো জম, হতেই পারো তুমি সকলের বিচারক, হতে পারো চিত্রগুপ্ত তোমাকে বলে তুমি তার সুন্দর বিচার করো, কিন্তু আমি মান্ডব ঋষি হয়ে তোমাকে অভিশাপ প্রদান করছি। পরবর্তী জন্মে তুমি জন্ম নিবে বিদুর রূপে। যে বিদুরের ঘটনা আমরা সবাই জানি, পরাশরী যার স্ত্রীর নাম, কিন্তু ওই বিদুর পূর্ব জন্মে ছিল ওই জম, যে জম আমাদের সকলের মাগো কর্মকাণ্ড সব হিসাব করিয়া থাকে। তাই কর্মফলকে যদি কেউ বলে আমি কর্মফল বলে মানি না, এই পাপ করব, অন্যায় করব, মিথ্যে কথা বলবো, অন্যকে কাঁদাবো, অন্যকে কষ্ট দেব, আরে ওগুলো কোনো কর্মফল বলে নাই। খুব সাবধানে ভক্তমণ্ডলীগণ, জমকেও পর্যন্ত তার কর্মফল ভোগ করতে হয়ে এই জন্মে তিনি কিন্তু বিদুর হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। তাই সাবধানে চলমন, হয়ে হুঁশিয়ার, সাবধানে আপনার আমার মানব জন্মকে পরিচালনা করতে হবে। একটা ছোট্ট গান করব, তারপরে 4র্থ নম্বর মানবের কথাটা আলোচনা করব। রাধেশ্যাম, জনিতাই গৌর হরি বল।
ভাবিলে কি আর হবে রে ও মন, ভাবিলে কি আর ভাবিলে কি আর হবে রে মন, ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে রে ও মন, ভাবিলে কি আর ভাবিলে কি আর হবে রে মন, ভাবিলে কি আর হবে। ও গো যাচ্ছে কপালে ফলবে কালে কালে, যাচ্ছে কপালে ফলবে কালে কালে, কর্মসূত্রের ফল কে খণ্ডাবে। যাচ্ছে কপালে ফলবে কালে কালে, কর্মসূত্রের ফল কে খণ্ডাবে। ভাবিলে কি আর হবে রে মন, ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে রে মন, ভাবিলে কি আর হবে। রামচন্দ্র যিনি ব্রহ্ম সনাতন, তার সীতা কেন হরি দশানন। রামচন্দ্র যিনি ব্রহ্ম সনাতন, তার সীতা কেন হরে দশানন। রামচন্দ্র যিনি ব্রহ্ম সনাতন, তার সীতা কেন হরি দশানন। রামচন্দ্র যিনি ব্রহ্ম সনাতন, তার সীতা কেন হরে দশানন। স্বর্ণ লঙ্কা তার হলো রে ছারখান, স্বর্ণালঙ্কা তার হলো রে ছারখান, স্বর্ণ লঙ্কা তার হলো রে ছারখান। স্বর্ণালঙ্কা তার হলো রে ছারখান। বিধির বিধান বল কে খণ্ডাবে। স্বর্ণালঙ্কা তার হলো রে ছারখান, বিধির বিধান বলো কে খণ্ডাবে। ভাবিলে কি আর হবে রে মন, ভাবিলে কি আর হবে। পাণ্ডুকুলোদ্ভব যুধিষ্ঠির প্রভৃতি, শ্রীকৃষ্ণ হন যাদের রথের সারথি। পাণ্ডকুলোদ্ভব যুধিষ্ঠির প্রভৃতি, শ্রীকৃষ্ণ হন যাদের রথের সারথি। পাণ্ডুকুলোদ্ভব যুধিষ্ঠির প্রভৃতি, শ্রীকৃষ্ণ হন যাদের রথের সারথি। পাণ্ডকুলোদ্ভব যুধিষ্ঠির প্রভৃতি, শ্রীকৃষ্ণ হন যাদের রথের সারথি। দেখো তাদের ভাগ্য দোষে তারা গেল বনবাসে, তাদের ভাগ্য দোষে তারা গেল বনবাসে। তাদের ভাগ্য দোষে গেল বনবাসে। তাদের ভাগ্য দোষে তারা গেল বনবাসে। বিধির লেখা বলো কে খণ্ডাবে। তাদের ভাগ্য দোষে তারা গেল বনবাসে। বিধির লেখা বলো কে খণ্ডাবে। ভাবিলে কি আর হবে রে মন, ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে রে মন, ভাবিলে কি আর হবে। নিজ নীল কণ্ঠে বলে ভাবরে অদিষ্ট, অদিষ্টের ফল বিলাইবেন কৃষ্ণ। নীল কণ্ঠে বলে ভাবরে অদিষ্ট, অদিষ্টের ফল মিলাবেন কৃষ্ণ। নিজ নীল কণ্ঠে বলে ভাবরে অদিষ্ট, অদিষ্টের ফল মিলাইবেন কৃষ্ণ। নীল কণ্ঠে বলে ভাবরে অদিষ্ট, অদিষ্টের ফল মিলাবেন কৃষ্ণ। করুণার চরণে শরণা
বাসনা পূরণ হবে তো। তার চরণ করো শরণাগতি, সকল বাসনা পূরণ হবে। ভাবলে কি আর হবে রে মন, ভাবলে কি আর হবে। ওরে যায় আছে কপালে ফলবে কালে কালে, যায় আছে কপালে ফলবে কালে কালে। কর্মসূত্রের ফল কে ক্ষণ